হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিম লাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের যোগাযোগ এবং যে আজকে তোমাদের যে টপিকগুলো করাবো এখান থেকে তোমরা যদি দেখো, তোমরা পরীক্ষার হলে পুরো পাক্কা 5 নম্বর তোমরা কমন পাবেই পাবে। দেখো, এই টাইপটাকে বা এই টাইপের মূলত এই টাইপটাকে ফলো করে এসএসসি জিডি এসে তাদের প্রত্যেকটা শিফটে বেশিরভাগ তারা কোশ্চেন রাখছে। ওকে, তো আজকে তোমাদের এসএসসি জিডিতে আসা কোশ্চেনগুলোকে আলোচনা করলাম। ওকে, তো দেখো তোমরা পারলে এই টাইপটাকে অবশ্যই করে যাওয়ার চেষ্টা করো। ওকে, দেখো আজকে প্রথম কোশ্চেন কি বলছে, বলছে যে পুলিশ ও প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রে কখন আধা সরকারি বা সেমি অফিসিয়াল পত্র ব্যবহার করা হয়। যে আজকে যেগুলো করাবো সেগুলো তোমাদের এসএসসি জিডি এক্সামে এসেছিল। ওকে, দেখো অপশান এ বলছে সাধারণ তথ্য আদান প্রদানের জন্য। অপশান বি বলছে যখন কোনো কর্মকর্তার ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হয়। অপশান সি বলছে শুধুমাত্র জরুরি অবস্থার সময়। অপশান ডি বলছে উপরের কোনোটিই নয়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি, যখন কোনো কর্মকর্তার ব্যক্তিগত দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন হয়, নাকি পুলিশ ও প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রে কোন আধা সরকারি পত্র ব্যবহার করা হয় না, যখন কোনো কর্মকর্তার ব্যক্তিগত দৃষ্টিও আকর্ষণ করার প্রয়োজন হয়। নেক্সট কি বলছে, বলছে যে এফআইআর এফআইআর ফুল ফর্ম কি, প্রত্যেকে নোট ডাউন করে নিও। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এর ফরম্যাট বা নিয়ম কোন ধারার অন্তর্ভুক্ত। অপশান এ বলছে ধারা 100, অপশান বি বলছে সিআরপিসি 154 ধারা, অপশান সি বলছে 202, অপশান ডি বলছে ধারা 45। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, না সিআরপিসি 154 ধারা অনুযায়ী। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে নোটিং নোটিংয়ের প্রধান কাজ কী। নোটিং, অপশান এ বলছে ফাইলের তথ্যাবলী বিশ্লেষণ করা, পরামর্শ দেওয়া। অপশান বি বলছে ফাইলে অন্য বিভাগে পাঠানো। অপশান সি বলছে কর্মকর্তাদের ছুটি মঞ্জুর করা। অপশান ডি বলছে চিঠিপত্র টাইপ করা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান এ ফাইলের তথ্যাবলী ও বিশ্লেষণ করা এবং পরামর্শ দেওয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, অপশান এ ফাইলের তথ্যাবলী বিশ্লেষণ করা এবং পরামর্শ দেওয়া। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কি বলছে, সরকারি পত্রে অফিসিয়াল লেটার সবার উপরে কি লেখা থাকে। অপশান এ বলছে কর্মকর্তার নাম, অপশান বি বলছে বিভাগের ঠিকানা, অপশান সি বলছে পত্র সংখ্যা বা লেটার নাম্বার, অপশান ডি বলছে বিষয়। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান সি পত্র সংখ্যা লেটার নাম্বার। ওকে, দেখো তোমাদের আমি যে প্রিভিয়াস তোমাদের মানে যে এক্সামগুলো হলো তাতে এই কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোকে তোমাদের আলোচনা করছি। ওকে, তো হুবহু দেখো এগুলো কমন পড়তে পারে নাও, বা এই টাইপটাকে ফলো করে যাও। ওকে, আমি কিন্তু একবারও বলছি না যে এই প্রশ্ন পড়বে, কারণ এগুলো চলে এসছে অলরেডি। বাট তুমি এই যে যদি তোমার লাক ভালো থাকে তাহলে পড়তে পারে, বাট দেখো 99% না পড়ারই চান্স। কারণ এই টাইপগুলোকে মানে এই যে তোমার টপিকটা বলছি, এই টপিকটা করে যাও, এই টপিক থেকে কিন্তু তোমরা পাবে 99% কিন্তু পাবে। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, ভারতের পুলিশ সেবার জনক কে। অপশান এ বলছে লর্ড মাউন্ট ব্যাটেন, অপশান বি বলছে লর্ড কর্নওয়ালিস, অপশান সি বলছে লর্ড ডালহৌসি, অপশান ডি বলছে ওয়ার্ডেন হেস্টিংস। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। ওকে, লর্ড কর্নওয়ালিস, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে পুলিশ আইন বা পুলিশ অ্যাক্ট কত সালে কার্যকর হয়। অপশান এ বলছে 1850, অপশান বি বলছে 1861, অপশান সি বলছে 1947, অপশান ডি বলছে 1950। ওকে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, না 1861। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1861 সালে পুলিশ আইন কার্যকর করা হয়েছিল। নেক্সট কী বলছে, অনুস্মারক পত্র বা রিমাইন্ডার কখন পাঠানো হয়। অনুস্মারক পত্র বা রিমাইন্ডার কখন পাঠানো হয়। অপশান এ বলছে যখন কোনো চিঠির উত্তর সময় মতো পাওয়া যায় না, অপশান বি বলছে শুভেচ্ছা জানানোর জন্য, অপশান সি বলছে নতুন তথ্য দেওয়ার জন্য, অপশান ডি বলছে উপরের সবগুলি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি না, সঠিক উত্তরটি আমরা অবশ্যই দেখে নেবো। তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ওকে, দেখো প্রথম অপশান এ কী বলছে, যখন কোনো চিঠির উত্তরও সময় মতো পাওয়া যায় না। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
মানে অনুসরণপত্র বা রিমাইন্ডার কখন পাঠানো হয়, মানে যখন কোনো চিঠির উত্তর সে সময় মতো পাওয়া যায় না। দেখো নেক্সট কী বলছে, রাজ্য স্তরে পুলিশ। রাজ্য স্তরে পুলিশ বিভাগের সর্বোচ্চ পদ কোনটি? ঠিক আছে, হ্যাঁ এগুলো তোমাদের এসএসসি জিডি এক্সামে এসেছিলো। ওকে, তো দেখো অপশান এ বলছে কি এসপি, অপশান বি বলছে ডিএসপি, অপশান সি বলছে ডিজিপি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, হ্যাঁ অপশান ডি বলছে ইন্সপেক্টর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না ডিজিপি, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে একটি সরকারি কার্যালয় থেকে অন্য কার্যালয়ে প্রেরিত পত্রকে, মানে কি পাঠানো, মানে একটা কার্যালয় থেকে তুমি যখন অন্য আর একটা কার্যালয়ে যে পত্রকে পাঠাও তাকে কি বলা হয়? অপশান এ বলছে ব্যক্তিগত পত্র, অপশান বি বলছে সরকারি পত্র বা অফিসিয়াল লেটার, অপশান সি বলছে আবেদনপত্র, অপশান ডি বলছে নিমন্ত্রণপত্র। নিমন্ত্রণপত্র। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে না অপশান বি, না সরকারি পত্র অফিসিয়াল লেটার, মানে একটা কার্যালয় থেকে তুমি দেন আর একটা কার্যালয় তুমি কোনো জিনিস একটি লেটারকে সেন্ড করছো, ওকে, সেটাকে কী বলছে সরকারি পত্র বা অফিসিয়াল লেটার। দেখো নেক্সট বলছে যে পুলিশ রোজমাঞ্চা বা জেনারেল ডায়েরিতে এনটিও প্রবিষ্ট কে করে? ঠিক আছে, মানে তোমাদের যে জেনারেল ডায়েরিটা তোমরা পুলিশ স্টেশনে করো সেই এন্ট্রিটা কে করবে? অপশান এ বলছে কনস্টেবল, অপশান বি বলছে এইচ এসএইচও, এসএইচও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অপশান সি বলছে স্থানীয় জনতা, অপশান ডি বলছে আইনজীবী। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশান বি কি এসএইচও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ভারতীয় দণ্ডবিধি আইপিসি এর নাম পরিবর্তন করার জন্য বর্তমানে কি রাখা হয়েছে? অপশান এ বলছে ভারতীয় সুরক্ষা কোড, অপশান বি বলছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, অপশান সি বলছে পুলিশ কোড, অপশান ডি বলছে জনসেবা বা বিধি। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে যে টিপ্পনী বা মন্তব্য নোট রাইটিং লেখার ক্ষেত্রে লম্বা মন্তব্যের জন্য কোনটি আবশ্যিক? অপশান এ বলছে রঙিন কলম ব্যবহার করা, অপশান বি বলছে অনুচ্ছেদের উপর ক্রমিক নম্বর দেওয়া, অপশান সি বলছে ছবি যুক্ত করা, অপশান ডি বলছে ছোট করে লেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি কিনা অনুচ্ছেদের উপরে ক্রমিক নম্বর দেওয়া, না টিপ্পনী মন্তব্য নোট রাইটিংয়ের ক্ষেত্রে লম্বা মন্তব্যের জন্য কোন একটি আবশ্যিক। দেখো পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে বলছে যে পুলিশের কাজ করে ফরেন্সিক দক্ষতার গুরুত্ব কী? পুলিশের কাজে ফরেন্সিক দক্ষতার গুরুত্ব কী? অপশান এ বলছে দ্রুত যাতায়াত করা, অপশান বি বলছে অপরাধের বৈজ্ঞানিক তদন্ত করা, অপশান সি বলছে মানুষের সাথে সুসম্পর্ক করা, অপশান ডি বলছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না অপশান বি অপরাধের বৈজ্ঞানিক তদন্ত করা। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে পুলিশ কর্মকর্তাদের কোন গোপন তথ্য পাঠাতে হলে যে খামের উপরে কী লিখতে হয়, মানে পুলিশ কর্মকর্তাদের কোনো গোপন তথ্য পাঠাতে গেলে তাদের খামের উপর কী লিখতে হয়? অপশান এ বলছে কি জরুরি বা আর্জেন্ট, অপশান বি বলছে গোপনীয়তা বা কনফিডেন্টাল সিক্রেট, অপশান সি বলছে সাধারণ বা জেনারেল, অপশান বি বলছে ব্যক্তিগত বা পার্সোনাল। মানে এই চারটার মধ্যে কোনটা তাদের উপর খামের উপর লেখা থাকে। ওকে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কি না গোপনীয়, কনফিডেন্টাল অথবা সিক্রেট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট। তো আজকে দেখো এই ছিল তোমাদের এই 14খানা কোশ্চেন তোমাদের এসএসসি জিডি প্রিভিয়াস যে দিনগুলোতে এসছে। হ্যাঁ, তো এই টাইপটাকে বা এই যে বা পুলিশের যে এই যাবতীয় এই জিনিসগুলোকে, হ্যাঁ তোমরা বাস কনস্টিটিউশন পুলিশ, হ্যাঁ এই জিনিসগুলোকে যে টপিকটা পড়লাম এই টপিকগুলোকে তোমরা অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা প্রত্যেকেই দুটো থেকে তিনটে কোশ্চেন তোমরা একদম হুবহু পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে। ওকে, দেখো তার সাথে আজকে কিছু শব্দ ভাণ্ডারে নিয়ে এসেছি তোমাদেরকে একটু আলোচনা করে দিই যে এইগুলোকে তোমাদের এক্সামে পড়েছিল বুঝে না। দেখো কী বলছে না নোটিফিকেশান মানে বিজ্ঞপ্তি বা অধিসূচনা অপশান, তাও কী বলছে সার্কিউলার মানে পরিপত্র বা গস্তিপত্র। ঠিক আছে, দেখো এই প্রত্যেকটা যে দেখো স্মারক জ্ঞাপন, দেখো
সংযুক্তি সংলগ্ন, ঠিক আছে, এগুলোকে তোমরা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। আর ভিডিওটাকে আমি বড় করছি না। হ্যাঁ, ড্রাফটিং মানে খসড়া তৈরি, অলেখা, রিমাইন্ডার মানে তাকে অনুসরক, ঠিক আছে, এগুলো মানে পড়ছে। হ্যাঁ, তো প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, নেক্সট দেখো, অ্যাকিউজড মানে কি? অভিযুক্ত, অভিযুক্ত, হ্যাঁ, আন্ডার ইনভেস্টিগেশন তদন্তকারী, ঠিক আছে, এগুলোকে টোটালটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো প্রোটোকল, আচারের নিয়ম বা প্রোটোকল, ঠিক আছে, এগুলোকে তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর ভিডিওটাকে বেশি বড় করছি না, ওকে। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা প্রত্যেকেই এসএসসি জিডি এক্সাম ভালো দাও। হ্যাঁ, আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। তার আগে অবশ্যই বলবো, তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ওকে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।